শোনানো হলো। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার, রাজশাহী। শ্রোতা বন্ধুরা, এখন শুনুন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ দিয়েছেন। আজ নগর ভবনে প্রশাসকের কনফারেন্স রুমে সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় রাশিক প্রশাসক চলতি অর্থ বছরে আগামী জুন মাসের মধ্যে বিগত ৩ অর্থ বছরের চেয়ে বেশি রাজস্ব বৃদ্ধির আহ্বান জানান। সভায় রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সরকারি বেসরকারি বর্তমান ও বকেয়া কর আদায়ের পাশাপাশি আইন অনুযায়ী নতুন আয়ের খাত তৈরি করতে হবে। যেসব খাতে সিটি কর্পোরেশন রাজস্ব বঞ্চিত হচ্ছে সেসব খাত চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাশিক প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নাগরিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ ও উত্তম আচরণ করতে হবে। নগরবাসীকে নাগরিক সেবা নিশ্চিত করতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। দেশের মধ্যে হামপ্রবণ 7টি এলাকাকে সার্কেল করে শিশুদের মধ্যে ইমিউনিটি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামারুজ্জামান চৌধুরী। আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সচিব বলেন, হামের টিকার জন্য ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এ সময় জানানো হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী রয়েছে। বহুদিন থেকে পড়ে থাকা নবনির্মিত শিশু হাসপাতালে আউটডোর সেবা চালু করা হবে এবং আশেপাশের অন্যান্য হাসপাতাল যেগুলো ফাঁকা পড়ে রয়েছে সেগুলোতেও চিকিৎসা সেবা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ। এ সময় 3টি ভেন্টিলেটর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে বুঝিয়ে দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামারুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস। এদিকে নাটোর জেলায় হামের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় জেলা প্রশাসক বলেন, হামের উপসর্গ দেখা দিলে শিশুকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। সরকারি হাসপাতালে এজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হামের উপসর্গ নিয়ে কোনো শিক্ষার্থীকে স্কুলে না যেয়ে বরং বাড়িতে বিশ্রাম নিতে হবে। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা এবং পর্যাপ্ত টিকা মজুদ আছে। তাই কোনো অপপ্রচারে কান না দিয়ে সচেতনতা সৃষ্টিতে সবাইকে কাজ করতে হবে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার কামাল উদ্দিন ভূঁইয়া জানান, এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে সন্দেহজনক মোট 38 জনের হাম পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। এর মধ্যে 13 জনের হাম শনাক্ত হয়। 13 জনের মধ্যে 6 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি 7 জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। সিরাজগঞ্জের বাঘাবাড়ী ওয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রতিদিনই বাড়ানো হচ্ছে জ্বালানি সরবরাহ। আজ সকাল 7টা থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম 298টি পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি বিতরণকারী 3টি প্রতিষ্ঠানে প্রকাশিত তালিকা থেকে জানা যায়, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 20টি জেলায় 298টি পেট্রোল পাম্পকে জ্বালানি তেল দেয়া হবে 28,84,500 লিটার। এর মধ্যে ডিজেল 23,19,000 লিটার, পেট্রোল 4,37,000 লিটার ও অকটেন 1,28,500 লিটার। গতকালের চেয়ে আজ সরবরাহ বাড়ছে প্রায় 1,57,000 লিটার। জ্বালানি সরবরাহ বাড়তে থাকায় কাটতে শুরু করেছে গ্রাহক ভোগান্তি। নাটোরের আবাদি জমি থেকে মসুর ডালের সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে 1.6 টন। জেলায় এবছর 5,729 হেক্টর জমিতে মসুর ডাল আবাদ হয়েছে। আশা করা হচ্ছে মোট উৎপাদন 9,000 টন ছাড়িয়ে যাবে। অনুকূল আবহাওয়া, উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার, কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, সর্বোপরি চাষীদের ঐকান্তিক চেষ্টায় এবার জেলায় মসুর ডালের ভালো ফলন পাওয়া যাচ্ছে
বলে জানিয়েছেন নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 20 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।